ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি লাইসাম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার লক্ষ্য হলো তোমাদের গণিত বই থেকে প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটার অঙ্ক ভিডিও তোমাদের মধ্যে আপলোড করা। তাই আজকে আমি তোমাদের মধ্যে আপলোড করতে যাচ্ছি তোমাদের অনুশীলনী 3.3-এর 71 পৃষ্ঠার উদাহরণ 1, 2, 3 এই 3টি প্রশ্নের খুব সহজ সমাধান। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর 71 পৃষ্ঠার উদাহরণ 1, 2, 3 এই 3টা সমস্যা ছিল। এই 3টা সমস্যাকে আমি খুব সহজভাবে ব্যাখ্যা করে দেখাবো। তাই ভিডিওটি যাদের প্রয়োজন আশা করছি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। এখানে দেখো কি আছে, উদাহরণ 1 নম্বর অঙ্কটায় -8 মাইনাস প্রথম ব্র্যাকেট -10 এর মান নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা অঙ্কটাকে তুলব। এটা হচ্ছে উদাহরণ 1। এখানে আছে -8 মাইনাস প্রথম ব্র্যাকেট -10। এখন এর মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় করতে হলে যোগ করো বিয়োগ করো যাই করো, এই যে বন্ধনী চিহ্নটা দেখো, এই বন্ধনীটাকে আমাদেরকে তুলতে হবে। বন্ধনীটা কিভাবে তোলে? এই বন্ধনীর বাইরে যে চিহ্নটা আছে এটা দিয়ে ভিতরের চিহ্নটাকে আমরা পরিবর্তন করে বন্ধনীটা তুলব। তাহলে এখানে আছে -8 আর এখানে আছে মাইনাসে মাইনাসে হয় প্লাস, তাহলে +10। এখন কিন্তু আমাদের বন্ধনী উঠে গেল। এখন দেখো এখানে আছে +10 আর এখানে আছে -8, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস হয়, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমরা যদি 10 থেকে 8 বিয়োগ করি তাহলে থাকে কত? 2 থাকে, তাহলে এখানে থাকে 2। এখন দেখো 2-এর সাথে আমরা কোন চিহ্নটা দিব? এখানে বড় সংখ্যাটা হচ্ছে 10, ছোট সংখ্যাটা হচ্ছে 8। বড় সংখ্যার সাথে যেই চিহ্নটা থাকবে ওই সংখ্যাটাই তোমরা ব্যবহার করবে। তাহলে এখানে +2। আর কোনো সংখ্যার আগে এই প্লাস চিহ্নটা যোগ থাকলে যোগটা দেওয়া লাগে না। যদি বিয়োগ থাকতো তাহলে কিন্তু অবশ্যই বিয়োগ দেওয়া লাগতো। যেহেতু যোগ, এখানে বড় সংখ্যাটা যোগ, তাহলে বড় সংখ্যা হলো +2। তার মানে আমাদের এটাই হচ্ছে মান, নির্ণয় মান +2। তাহলে যোগের সংখ্যার আগে এই যোগ চিহ্নটা দেওয়া লাগে না। আমরা লিখবো এখন সুতরাং নির্ণয় মান 2। এখানে আমরা +2 হয় কিন্তু প্লাস দেওয়া লাগে না, তাহলে আমাদের নির্ণয় মান হচ্ছে কত? 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা উদাহরণ 1 নম্বর অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপর যদি আমরা উদাহরণ 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, উদাহরণ 2-এ কি বলা হয়েছে দেখো। উদাহরণ 2-এ বলা হয়েছে, উদাহরণ 2 এটা হচ্ছে উদাহরণ 2 নম্বর অঙ্ক। -10 থেকে -4 বিয়োগ করো। খেয়াল করো, ভালো করে বুঝে নাও। -10 প্রথম ব্র্যাকেট -10 থেকে -4 বিয়োগ করো। তাহলে আমরা যদি বিয়োগ করি, আগে আমি অঙ্কটা তুলি। -10 থেকে -4 বিয়োগ করতে হবে। তাহলে খেয়াল করো এখানে আছে কত? -10। আচ্ছা, বিয়োগ করলে আমাকে তো বিয়োগ চিহ্নটা ব্যবহার করতে হবে, নয়তো আমি কীভাবে বিয়োগ করব? বলছে কি -10 থেকে -4 বিয়োগ করো। তাহলে -10 এরপর বিয়োগ চিহ্ন দিব, এরপর করব কত? -4। এখন আমরা বিয়োগ করতে হলে এই যে বন্ধনীটা আছে, মানে ব্র্যাকেটটা আছে, প্রথম ব্র্যাকেট, এই ব্র্যাকেটে আমাদেরকে তুলতে হবে। ব্র্যাকেট আমরা কিভাবে তুলি দেখো, এই ব্র্যাকেটের বাইরে আমরা একটা যোগ চিহ্ন ধরি বা যোগ চিহ্ন ধরতে হয়। এটা হচ্ছে বীজগণিত রাশির একটা নিয়ম। যেমন আরও নিয়ম আছে অনেক বীজগণিত রাশির, যেমন মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, আবার প্লাসে প্লাসে প্লাস হয়। এটা যেমন একটা বীজগণিত রাশির নিয়ম, ঠিক এটাও একটা নিয়ম। এই বন্ধনীর বাইরে কোনো চিহ্ন না থাকলে সেখানে আমরা যোগ চিহ্ন ধরি। তাহলে এই যোগ দিয়ে আমরা এই মাইনাসটাকে পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব দেখো, প্লাসে আর মাইনাসে কি হয়? -10। এটা আগে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -10, আর এটা দিয়ে এটাকে পরিবর্তন করব, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? +4। এখন খেয়াল করো এখানে যোগে বিয়োগে কি হয়? যোগে বিয়োগে মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, খেয়াল করি আমরা 10 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে থাকে কত আমাদের? 6। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হইল, এই 6-এর সাথে আমরা কোন চিহ্নটা বসাবো? 6-এর সাথে দেখো এখানে বড় সংখ্যা কত? 10 নাকি 4? অবশ্যই বড় সংখ্যাটা হচ্ছে 10। এই বড় সংখ্যার সাথে যেই চিহ্নটা থাকবে আমরা ওই চিহ্নটাই ব্যবহার করব। তার মানে আমাদের অ্যান্সার হলো -6। তাহলে আমাদের বিয়োগফলটা কত আসলো? আমরা এখন লিখব সুতরাং
নির্ণয় বিয়োগ ফল -6। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি উদাহরণ 2 নাম্বার যে সমস্যাটি ছিল এই সমস্যাটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপর যদি আমরা উদাহরণ 3 নাম্বার অঙ্কটা খেয়াল করি, উদাহরণ 3 কি বলা হয়েছে দেখো। উদাহরণ 3 নাম্বার, এটা তো আমি আর নাম্বার তুললাম না কারণ এই অঙ্কটা নিচেই আছে, ক্যান্সেল করা যাবে। দেখো উদাহরণ 3 নাম্বার অঙ্কটা কি বলা হয়েছে, -3 থেকে +3 বিয়োগ করো। ঠিক আগের অঙ্কটার মতো বিয়োগ করলে বিয়োগ চিহ্ন দিতে হবে। তো আমরা একে এভাবে তুলব, -3 এই বিয়োগ চিহ্ন দিব, নয়তো বিয়োগ করা হবে না। আর এখানে আছে +3। এখন বিয়োগ করতে হলে প্রথমে আমাদেরকে বন্ধনীগুলো তুলতে হবে। তো বন্ধনী তোলার নিয়মটা আমি আগেও বলেছি, এই বন্ধনীর বাইরে একটা প্লাস চিহ্ন মনে মনে ধরে নিতে হয়। তাহলে প্লাসে আর মাইনাসে হয় -3। এখানে আছে মাইনাস, এখানে আছে কি প্লাস, তাহলে প্লাসে আর মাইনাসে কী হয় -3। এখন খেয়াল করো, মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তার মানে 3-এর সাথে 3 যোগ করতে হবে, যোগ করলে কত হয় 6 হয়। এখানে আমি যে 6 বসালাম, এখন চিহ্নটা দিব কি, আমরা চিহ্নটা দিব এই সংখ্যার সাথে যা আছে তা, তাহলে সংখ্যার সাথে আছে বিয়োগ, চিহ্নর পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে 3 3 6 হয়, কিন্তু চিহ্ন কিন্তু মাইনাসই থাকবে। আমরা সংখ্যাগুলোর যোগ করব, চিহ্নগুলোর কিন্তু যোগ করছি না। 3 3 6 হয়, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 3 6 আর মাইনাস আছে, মাইনাসই থাকবে। আমরা শুধু সংখ্যার যোগগুলো করব। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমার 3 নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে আমাদের বিয়োগফলটা আসলো কত, সুতরাং নির্ণয় বিয়োগফল -6। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের অনুশীলনী 3.3-এর 71 পৃষ্ঠার উদাহরণ 1 2 3 এই 3টে অঙ্ক খুব সহজভাবে বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমি আশা করব সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।